হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এখন সকালবেলা উঠে নামাজটা পড়ে ফেলেছি, আর ভাবলাম যে একটু কোরআন শরীফ পড়ে ফেলি। তো কোরআনটাও আমি পড়ে নিচ্ছি। আসলে কোরআন শরীফ পড়লে নিজের কাছেও অনেক ভালো লাগে। তো সময়ের ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু কোরআন পাঠ করার চেষ্টা করি। إن أول بيت وضع للناس الذي ببكة مبارك هدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قل يا أهل الكتاب لما تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لما تصدون عن سبيل الله من آمن تبغونه يعد وأنتم شهداء وما الله بغافل عما تعملون يا أيها الذين آمنوا أطيعوا الله يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين وكيف تكفرون وأنتم تتلى عليكم آياتكم وفيكم رسله من يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فانقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد সংসারের কাজকর্ম, সকালের কাজকর্ম যেগুলো ছিল, ঘর ঝাড়ু দেওয়া, সেগুলো কমপ্লিট করেছি। আর টুকটাক আরো কাজ ছিল, সেগুলো আমি সেরে নিয়েছি। আর আমার হাজব্যান্ড একটু কোরআন শরীফ পড়ছিল, তো ভাবলাম সেটা একটু দেখাই, কারণ ও কোরআন শরীফ পড়াটা অনেক ভালো হয়। আর যে সকালবেলা উঠে আমি যেগুলো ইউজ করি, এখন তো শীতকাল, না লাগালেও হয় না। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে। ও যেদিন শুক্রবার হয় সেদিন একটু দেরিতে উঠে। তো আজকে একটি ইউনিক নাস্তা শেয়ার করব। তো নাস্তাটা কিন্তু অনেক হেলদি, তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। সাবুদানা দিয়ে গাজর হালুয়া, আর কি গাজর থাকবে, কিশমিশ, বাদাম, এগুলো দিয়ে আমি একটা হালুয়া যে রান্না করে নিচ্ছি। তো সকালে একটু খাবারটা একটু ভারী নাস্তা করে নিতে হয়, কারণ সকালবেলা এনার্জি না থাকলে কাজকর্ম করতে ইচ্ছে করে না। মানুষ বলে না, সকালবেলা রাজার মতো খাবেন, আর দুপুরবেলা বাদশা, আর রাতের বেলা হচ্ছে প্রজার মতো খানা খেতে হয়। তো আমরা বেশিরভাগ আসলে চেষ্টা করি যে সকালের খাবারটা যাতে একটু ভারী হয়, যেহেতু কাজকর্ম করতে হয়। তো সকালে নাস্তাটা একটু ভালোভাবে খেয়ে নিলে কিন্তু শরীরে অনেক এনার্জি পাওয়া যায়। তো আজকে একটু সময় পেয়েছিলাম, তো ভাবলাম যে এই হালুয়াটা বানিয়ে ফেলি, হয়তো আপনাদের কাজে আসতে পারে। যে এটার মধ্যে কিন্তু আমি এলাচি গুঁড়াটা দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়েছি। আর গাজরটা কিন্তু আমি কোনো সিদ্ধ করিনি, সরাসরি গেটার দিয়ে কেটে তারপরে যে সুন্দর করে আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চিনি, আর একটু গুঁড়ো দিব, কারণ কালারের জন্য। গুড়টা দিলে দেখতে অনেক ভালো লাগে। লবণ দিয়ে দিলাম। সবার শেষে কিন্তু আমি একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এটা কিন্তু আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর গরম পানি দিবেন,
গরম পানি দিয়ে করলে ভালো হয়, ঠান্ডা পানি সরাসরি দিলে কিন্তু তলা পেকে যাবে। অনেক মজা হয় এটা। আর রুটি বলেন, পরোটা বলেন, মানে এগুলা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। চাইলে আপনারা এভাবে, অনেকে সুজি হালুয়া করেন, এটা কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য ভালো, এভাবে কিন্তু তৈরি করে আপনারা খেতে পারেন। তো আমি এর আগে একবার বানিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তো ভাবলাম যে আরেকবার বানাই, তো আপনাদেরকে একটু দেখাই, হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো বরাবরের মতো আপনাদের কাছে যেটা বলছি যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আপনারা কে কেমন আছেন তো আমার সাথে শেয়ার করতে পারেন, আমার অনেক ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রতি রইল শ্রদ্ধা, ছোটদের প্রতি রইল আমার স্নেহ। যে একটু লবণও দিয়ে দিলাম, মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিয়ে দিলে আসলে অনেক খেতে ভালো লাগে। আর পাশের চুলাতে কিন্তু আমি একটু দুধ চা বানিয়ে ফেলবো। তো মশলা চা বানাবো, তার ভিতরে এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই যে চা পাতা, এই চা পাতা কিন্তু বাইরে থেকে আনা। তো আমার হাজব্যান্ডের এক পরিচিত, উনি বাইরের চা পাতা বিক্রি করে। তো চা পাতাগুলো অনেক আসলে মজা হয়, দেখলাম অল্প দিলে অনেক সুন্দর কালার আসে। আসলে চা তো দুধ চা আমি তো একেবারেই মানে খুবই কম খাই, ফ্যামিলির জন্য তো বানাতে হয়। আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে আসলে মানে ভালোভাবে হচ্ছে কিনা। এটাকে সুন্দর করে আস্তে আস্তে মানে তৈরি করতে হবে। সময়ের কারণে সকালের ভিডিওটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকে যেহেতু আমি একটু সময় পেয়েছি, তো ভাবলাম সকালে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে কিন্তু সুন্দর করে এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে অনেকক্ষণ আমি কিন্তু একটু মানে কেটে দিই, যাতে মানে ভালোভাবে ওদের সাথে আপনাদেরকে দেখাতে পারি, সেই জন্য। আপনি বসে দেন না, আপনি খাইতে থাকেন না। তো আমার নাস্তা কমপ্লিট হয়ে গেছে, এই যে এখন আমরা খেয়ে নেব। আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে শেয়ার করবেন যে কেমন হয়েছে, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন আমি কি করি। আর এই যে রুটিটা বানিয়েছিলাম, এটা আটা রুটি, আটার ময়দা মিক্সার করে তারপর রুটিটা বানিয়েছিলাম আমি। সকালের নাস্তা
আমি যেটা খাই, এই যে একটু রুটি খেয়ে নেব, আর অল্প অল্প পরিমাণে খাই, আমি বেশি খাই না, কারণ ডিমটা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ডিমটা আমাদের রেগুলারই থাকে, মাঝে মধ্যে ডিমটা কিন্তু ভাজি করে খাওয়া হয়। আর মানে সবসময় এক নাস্তা কিন্তু খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু ভিন্ন ভিন্নভাবে নাস্তাটা তৈরি করলে অনেক ভালো লাগে খেতে। তো আমি আসলে এরকমই করি, কারণ সবসময় একই নাস্তা কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার হাজব্যান্ডের অনেক ক্ষুধা লেগেছে, বললাম যা আপনি খেয়ে নেন, আমরা খাবো। তো গতকাল রাত্রে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছিল, নাস্তা এনেছিল, চানাচুর, বিস্কিট, তারপর শুটকি মাছ এনেছিল, পাঁচফোড়ন, যেগুলো এনেছিল, দুধ শেষ হয়ে গিয়েছিল সেগুলাই। তো এগুলো একটু চারের ভিতরে মানে আমি ভরে নিচ্ছি। চানাচুরটা আসলে আমাদের বাসায় অনেক লাগে, কারণ আমার ছেলে মেয়ে দুজনে চানাচুর খুবই পছন্দ করে। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।